আমরা তো ব্যর্থ নই, আমরা অযোগ্য নই। তাহলে যারা ওই চাকরি নিয়েছে, যারা সিলেকশন প্রসেসে ছিল, তারা ব্যর্থ, তারা সঠিকভাবে নিতে পারেনি। সুতরাং চাকরি গেলে তো তাদের চাকরি দেওয়া উচিত। গভীরভাবে আমরা গভীরভাবে আশাহত এবং মর্মাহত। এটা চূড়ান্ত একটা অমানবিক রায়। এই রায়কে আমরা কখনোই মানি না। এবং এই রায় বলা যেতে পারে ভারতবর্ষের একটা ঐতিহাসিক রায়। ঐতিহাসিক রায় কোন দিক দিয়ে? একটা অন্যায়কে সমর্থন করবার, অন্যায়কে প্রশ্রয় দেবার এবং অন্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার রায়। কেন কি যে 26,000 যে পরীক্ষায় যারা আছে, 26,000-26,000ই তো ইলিগাল ক্যান্ডিডেট নয়। এখানে ভারতবর্ষের যেখানে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেটা অলরেডি ইনকোয়ারি করেছে, বাক কমিটি ইনকোয়ারি করেছে এবং ইনকোয়ারি করে আলাদা করেছে। তাহলে কিসের ভিত্তিতে আজকে 26,000 চাকরি বাতিল হলো? আর যদি দায়ী হয়েই থাকে তাহলে তো তারা দায়ী যারা পরীক্ষাটা নিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, সে কমিশন নিজে ব্যর্থ নিতে। আমরা তো ব্যর্থ নই, আমরা অযোগ্য নই। তাহলে যারা ওই চাকরি নিয়েছে, যারা সিলেকশন প্রসেসে ছিল, তারা ব্যর্থ, তারা সঠিকভাবে নিতে পারেনি। সুতরাং চাকরি গেলে তো তাদের চাকরি দেওয়া উচিত। আমরা পরীক্ষা দিয়ে সুযোগ্যভাবে চাকরি পেয়েছি, আজকে আমাদের চাকরি বাতিল। এটা কি ধরনের ন্যায় আপনারা বলুন? আপনারা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনারা বলুন, যারা বুদ্ধিজীবী আছে তারা এর উত্তর দিন। আমরা সাধারণ মানুষ, আমরা পশ্চিমবঙ্গের সাধারণ বাসী। আমাদের মহান কমিশন থেকে যেরকম নির্দেশিকা এসেছে আমরা পরীক্ষা অংশগ্রহণ করেছি। সাধারণ মানুষ হিসাবে পরীক্ষা দিয়ে যে চূড়ান্তভাবে তারা নির্ণায়ক মানদণ্ড দিয়েছিল। 3 মাসের যে সময় দেওয়া হচ্ছে, পরবর্তীতে নিয়োগ হবে আপনাদের বলা হচ্ছে 3 মাস পর, কি বলবেন? না, এটা তো আমরা মানি না। প্রথম কথা, এই রায়টাকেই মানি না। কেন কি 3 মাসের মধ্যে দিক বা 6 মাসের মধ্যে জোরপূর্বক অনেক কিছু করা যায়, কিন্তু আমাদের কোনো মান্যতা নেই। মানুষকে দিয়ে জোর করে অনেক কিছু করানো যেতে পারে, সেটা পরের কথা, কিন্তু আমরা মান্যতা এটাকে আমরা একদম দিই না। কারণ এখন যারা বিভিন্ন পদে বসে আছে, যারা চাকরি করছে বা বড় বড় যে সমস্ত আধিকারিকরা আছে, তাদেরকে যদি বলা যায় আবার আপনি পরীক্ষাটা দিয়ে ওই নির্ণায়ক জায়গায় যান। যে সমস্ত আইএএস পরীক্ষার্থী আছে, যে সমস্ত WBCS অফিসার আছে, যে সব পরীক্ষা দিয়ে আপনারা প্রমাণ দিন। কজন দেখি আপনারা পরীক্ষা নিন, দেখেন তারা কজন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে। দেখান তো এটা সম্ভব কিনা। আমি বাড়িতে একজন আর্নিং মেম্বার, আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তান আছে, বাড়িতে মা বাবা অসুস্থ। আমার এই সমস্ত দেখতে দেখতে আমি ভালো আমরা টিচার হতে পারি, অ্যানালিসিস ক্ষমতা বাড়তে পারি, বিভিন্ন কন্টেন্টকে ভালোভাবে বোঝাতে পারি, কিন্তু আবার ওই পরীক্ষায় বসে ওই যোগ্যতার মানদণ্ডের নিরিখে সেটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। মানুষের সময় পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আজকে সচিন তেন্ডুলকার এসে আবার সে রেকর্ড করে দেখাতে পারবে না যে সব থেকে হাইয়েস্ট রান তার, সে প্রমাণ তাকে দেখাতে হবে। আবার বিরাট কোহলি যে পারফরমেন্স দেখাচ্ছে, ধোনি যে পারফরমেন্স দেখাচ্ছে, তাকে আবার কি পরীক্ষা সবগুলো দেখাতে হবে তাকে? কি প্রকার হতে পারে? এটা হতে পারে না। আমি মনে করি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এটা পুনরালোচনা আবার পুনরায় করা উচিত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।